আমরা করে দেখিয়েছি। সরকার বলেছিল এই সরকারের নাকি ইস্তফা হয় না, কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন ধর্মেন্দ্র প্রধান। শেষ পর্যন্ত তিনি ইস্তফা দিয়েছেন, বললেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আজ ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়ার পর যন্তর মন্তরে তিনি কথা বলেন। धर्मेंद्र प्रधान ने रिजाइन कर दिया है। We have bloody done it. क्या कहते थे ये? क्या कहते थे? इस सरकार में इस्तीफे नहीं होते। क्या कहते थे? इस सरकार में इस्तीफे नहीं होते। দুপুরে যখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার কথা শোনা যায়, তখন অভিজিৎ দীপকে দেখা যায় কানে ফোন নিয়ে কারোর সঙ্গে কথা বলতে। এরপর তিনি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। গোটা যন্তর মন্তরে তখন খুশির হাওয়া, বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছাত্রছাত্রীদের মধ্যে। আজ দুপুরেই নিজের ইস্তফাপত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠিয়ে দেন ধর্মেন্দ্র প্রধান। তিনি একটি চিঠিতে লেখেন, গত 10 দিন ধরে যা হয়েছে তারপর আমি মানসিকভাবে খুব একটা ভালো জায়গায় ছিলাম না, তাই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার্থীদের আত্মহত্যা, সব মিলিয়ে প্রশ্নের মুখে পড়েছিল কেন্দ্রের বিজেপি সরকার। আর সেই সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানের দিকে অভিযোগের আঙুল ওঠে। জেনজিদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। রেশ এসে পড়েছে কলকাতাতেও। শেষ পর্যন্ত জেনজিদের আন্দোলনে পিছু হটতে বাধ্য হলেন ধর্মেন্দ্র প্রধান। বিজেপির প্রথম কোন কেন্দ্রীয় মন্ত্রী যুব আন্দোলনের চাপে পদত্যাগ করতে বাধ্য হলেন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।